আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের ধারাবাহিক আলোচনা শুরু করব। তো চলো শুরু করা যাক। তো রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের প্রথমেই যে অংশটা আছে সেটা হলো কি সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি। তো সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি কাকে বলে, সংজ্ঞাটা কি? তো সংজ্ঞাটা এমন: ক্ষতিকর বর্জ্য উৎপাদনকারী বিক্রিয়ার পরিবর্তে কম ক্ষতিকর এবং পরিবেশ বান্ধব পদ্ধতি প্রণয়ন করার যে প্রসেস সেটাকে সাধারণত সবুজ রসায়ন বলে। আবারও বলি, সবুজ রসায়নের সংজ্ঞাটা এমন: ক্ষতিকর বর্জ্য উৎপাদনকারী বিক্রিয়ার পরিবর্তে যথাসম্ভব কম ক্ষতিকর এবং পরিবেশ বান্ধব পদ্ধতি প্রণয়ন করার প্রসেসটাকে কি বলা হয়? সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি বলা হয়ে থাকে। তো এই গ্রিন কেমিস্ট্রির সূচনা হয়েছিল কিন্তু কত সালে? 1991 সালে। তথ্যটা ভালো মতো মাথায় রাখবো। সবুজ রসায়ন সূচনা হয়েছিল কত সালে? 1991 সালে। আর এই সবুজ রসায়নের মূলনীতি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূলনীতি কয়টি? 12টি। তো এই মূলনীতির উপর ভিত্তি করেই সাধারণত আমাদের শিল্প কারখানাগুলো গড়ে ওঠা উচিত। আমরা এই মূলনীতিগুলো কিভাবে সহজে মনে রাখতে পারি? একটু অংশ অংশ করে আলাদা করে নিলেই কিন্তু আমরা কি করতে পারি? সহজে এই 12টা মূলনীতি মনে রাখতে পারি। তো তুমি যখন একটা শিল্প কারখানা তৈরি করবা, তো তোমার প্রথমে কি থাকা প্রয়োজন বলো? একটা পরিকল্পনা থাকা প্রয়োজন। কি ব্যবহার করতে হবে সে সম্পর্কে একটা ধারণা থাকা প্রয়োজন। কি তৈরি হবে সেটা সম্পর্কেও ধারণা থাকা প্রয়োজন, এবং সাথে কি লাগবে বলো? সতর্কতা, তার মানে সেফটি ফার্স্ট। তো তুমি কি পরিকল্পনা করবা? ফার্স্ট একটা নাম্বার কি করতে হবে? নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা করতে হবে। কি? নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা। 2 নাম্বার প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা। 3 নাম্বার বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনা। তো 1 নাম্বার কি? নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা। 2 নাম্বার প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা। 3 নাম্বার বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনা। এরপরে আমাদের কি ব্যবহার করতে হবে? 1 নাম্বার আমাদের কি? দ্রাবক ব্যবহার করতে হবে, নিরাপদ দ্রাবক ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? নিরাপদ দ্রাবক ব্যবহার করতে হবে। 2 নম্বর নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার করতে হবে। 3 নম্বর কি? প্রভাবন প্রয়োগ বা প্রভাবক প্রয়োগ করতে হবে। আর 4 নম্বর কি করতে হবে? আমাদের ঝুঁকির পদ্ধতি, ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার করতে হবে। এরপরে কি কি তৈরি করতে হবে সেটা হলো সর্বোত্তম অ্যাটম ইকোনমি বা সর্বোচ্চ কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করতে হবে। এই যে 12টা নীতি আছে, এই 12টা নীতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হলো সর্বোত্তম অ্যাটম ইকোনমি বা সর্বোচ্চ কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি। তারপরে কি আছে? ন্যূনতম উপজাতক তৈরি। মূল উৎপাদের সাথে যে একটা সহ উৎপাদ তৈরি হয় সেটাকে কি বলা হয়? উপজাতক বলে। তো তোমার কারখানায় যত কম উপজাতক তৈরি হবে বা সর্বোচ্চ কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি হবে, তত তোমার শিল্প কারখানা কি হবে? লাভজনক হবে। এরপরে কি আছে? সতর্কতা। সতর্কতার মধ্যে আছে দুর্ঘটনা প্রতিরোধ, বর্জ্য পদার্থ রোধকরণ, যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ। এই 12টা নীতি আর উপরের তথ্যগুলো মোটামুটি একটু জানলে আমাদের একটা এমসিকিউ পরীক্ষায় আমরা কমন পেতে পারি। তো চলো দেখা যাক কি এমসিকিউ পরীক্ষায় আসে, সেটাও আমরা একটু সলভ করার চেষ্টা করি। সাধারণত এইরকম এমসিকিউ গুলা ভর্তি পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় আসে। তো চলো দেখা যাক প্রথম যে এমসিকিউটা আছে সেটা হলো গ্রিন কেমিস্ট্রির 12টি নীতির মধ্যে নিচের কোনটি সঠিক? তো প্রথমে যেটা আছে নিরাপদ দ্রাবক ব্যবহার, এটা আমাদের 12টা নীতির মধ্যে আছে। তারপর আছে কি? বর্জ্য পদার্থ রোধকরণ, এটাও আমাদের 12টা নীতির মধ্যে আছে। ন্যূনতম উপজাতক তৈরি, এটাও 12টা নীতির মধ্যে আছে। নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা হলো 12টা নীতির মধ্যে আছে, কিন্তু এইখানে দেওয়া আছে প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা। তাহলে আমাদের এই অপশনটা অবশ্যই কি বলো? সঠিক নয়। তাহলে গ্রিন কেমিস্ট্রির 12টা নীতির মধ্যে সঠিক নয় হলো প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা। এরপরে যেটা আছে গ্রিন কেমিস্ট্রির 12টা নীতির মধ্যে কোনটি সঠিক নয়? এখানে আছে বর্জ্য পদার্থ রোধকরণ, এটাও 12টা নীতির মধ্যে আছে। সর্বোত্তম অ্যাটম ইকোনমিটাও 12টা নীতির মধ্যে আছে। কিন্তু শ্রমিকের স্বাস্থ্যসেবা এই তথ্যটা 12টা নীতির মধ্যে নাই। এজন্য আমাদের গ্রিন কেমিস্ট্রির 12টা নীতির মধ্যে সঠিক নয় হবে কি? শ্রমিকের স্বাস্থ্যসেবা।
এরপর আছে সবুজ রসায়নের অন্তর্ভুক্ত কম ক্ষতিকর রাসায়নিক সংশ্লেষণ, মানে ন্যূনতম ঝুঁকির পদ্ধতি হিসাবেও আমরা ভাবতে পারি। তারপরে 2 নাম্বার নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার, আর 3 নাম্বার কি বর্জ্য পদার্থ প্রতিরোধ। তো আমাদের এই 3টা অপশনই কি হবে বলো সঠিক হবে। এরপর আছে গ্রিন কেমিস্ট্রির অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটি? আমরা বলছিলাম যে গ্রিন কেমিস্ট্রির 12টা নীতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ নীতি হলো কি সর্বোত্তম অ্যাটমিক নীতি। তো এরকম এমসিকিউ গুলো পরীক্ষায় আসে। আর এছাড়াও আসতে পারে কি যে গ্রিন কেমিস্ট্রির সূচনা হয়েছিল কত সালে, এটা আমরা আসলে অবশ্যই দিব 1991 সালে। আবার গ্রিন কেমিস্ট্রির মূল নীতি কতটি? অবশ্যই 12টি। এই এমসিকিউ গুলো সাধারণত পরীক্ষায় আসে। তো আমরা বই থেকে আর একটু পড়বো, চেষ্টা করব বেশি বেশি পড়ার জন্য। আশা করি আমরা অনেক ভালো করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।